হাওড়ার রঘুদেবপুর পাঁচলা মোড়ে অবস্থিত নেতাজি সংঘ ক্লাবের শারদীয় দুর্গোৎসব এবছর ৮০তম বর্ষে পদার্পণ করল। আর এই ঐতিহ্যবাহী ক্লাবের এবছরের দুর্গোৎসবের মণ্ডপ ভাবনা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। সমগ্র মণ্ডপটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে গড়ে তোলা হবে। আর হাতে গোনা কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তাই এই ক্লাবের মণ্ডপ তৈরির কাজ চলছে জোর কদমে। আর এবছর প্রতিমা সম্পূর্ণ সাবেকি ধাঁচে গড়ে তোলা হবে বলেই জানান উদ্যোক্তারা। এবছর দুর্গোৎসব নিয়ে ক্লাবের সদস্যরা ঠিক কি বললেন শুনুন। এই ৮০তম বর্ষে আপনাদের ভাবনা কি হয়েছে? ৮০তম বর্ষে আমাদের এবছরের পুজো যে প্যান্ডেল, সেটা হচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুকরণে করা হচ্ছে। আমাদের এবছরে ৮০তম বর্ষে পুজোর বাজেট আছে ২৭ লক্ষ টাকা। পুজোর সময় আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরেও কয়েক হাজার মানুষকে বস্ত্র, তার সঙ্গে শুকনো খাবার আমরা প্রদান করে থাকি। এবং চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে প্রত্যেক বছর আমরা ১০,০০০ টাকার চেক অনুদান করি। এবছরেও আমাদের সেই অনুষ্ঠানটা থাকে। উদ্বোধন ২৬শে সেপ্টেম্বর চতুর্থীর দিন উদ্বোধন হবে। কী কী অনুষ্ঠান বলতে আমাদের সেরকম কিছু অনুষ্ঠান নেই। প্রত্যেক বছরে আমাদের উদ্বোধন অনুষ্ঠানে বেলুড় মঠে মহারাজ আসেন, মহারাজকে যে আমরা উদ্বোধন করি। এবং যে বিভিন্ন প্রশাসনিক যারা কর্তা আছে তারা থাকেন, স্থানীয় যারা এখানে পঞ্চায়েত স্তরের আছেন তারা থাকেন, বিশিষ্ট সমাজের মানুষজন থাকেন, তাদেরকে নিয়ে আমাদের উদ্বোধন অনুষ্ঠান হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে আমরা তাদের হাত দিয়ে কিছু মানুষকে বস্ত্র এবং খাদ্য প্রদান করি। তারপরে আমরা আমাদের অফিস থেকে প্রায় কয়েক হাজার মানুষকে খাদ্য বস্ত্র প্রদান করি। এবং চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে উদ্বোধন অনুষ্ঠানে আমরা মাননীয় অতিথির হাতে চেক প্রদান করি। আগে আমাদের বার্তা সেটা হচ্ছে যে এবছরে আমরা আশা করছি, গত বছরে এখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল, এবছরেও সেই তার থেকে অধিক সংখ্যক লোক এখানে প্রতিমা দর্শন এবং প্যান্ডেল দেখতে আসবে। তার জন্য আমরা দর্শনার্থী যারা এই প্রতিমা দর্শন এবং এইখানে পরিবেশ এবং প্যান্ডেল দেখতে আসবেন, তাদের কাছে আমরা আহ্বান করব। চতুর্থীর দিন আমাদের উদ্বোধন হবে, তারপরে আপনারা ভিড় এড়াতে পঞ্চমী ষষ্ঠী থেকে প্রতিমা দর্শন করার জন্য তাদেরকে আমাদের আহ্বান থাকছে। প্রতিমাদের সাবিকে আনায় আমাদের প্রতিমাটা এবছর হচ্ছে। প্রতিমা শিল্পী হচ্ছে আফতার জগদীশ পালের পুত্র, মানে গোপাল পাল। এই ঠাকুরটা এবছরে রূপ দিচ্ছেন আর কি। আমাদের ঠাকুর হচ্ছেন ১,৫০,০০০ টাকা ঠাকুরের বাজেট আছে এবছরে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।